ইমাম মাহাদি আসার আলামতগুলো কি কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানবো এক মহামানবের আগমন সম্পর্কে, যার আগমন হবে অন্যায়ে ভরা এবং এই দুনিয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। তিনি আর কেউ নন, ইমাম মাহদী আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমনের অনেক আলামত বা চিহ্ন সম্পর্কে আমাদের জানিয়ে গেছেন। চলুন জেনে নিই সেই আলামতগুলো একে একে। ১. দুনিয়া জুড়ে ফিতনা, অন্যায় ও অশান্তি ছড়িয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় পৃথিবী জুলুম ও অন্যায়ে ভরে যাবে। তারপর আসবেন এমন এক ব্যক্তি যিনি তার ন্যায় বিচারে পরিপূর্ণ করবেন। মুসনাদে আহমদ। আজ আমরা দেখছি যুদ্ধ, দুর্নীতি, নারী নির্যাতন, লোভ, খুন, সব জায়গায় অশান্তি। এটি ইমাম মাহদীর আগমনের বড় একটি আলামত। ২. মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও বিশৃঙ্খলা। হাদিসে ইঙ্গিত আছে ইমাম মাহদীর আগমনের আগে শাম তথা সিরিয়া, ইরাক ও আরব ভূমিতে বড় যুদ্ধ হবে। ফোরাত নদীর শুকিয়ে যাওয়া, তেল ও সম্পদ দখলের লড়াই, এগুলোই সেই সময়ের পূর্বাভাস। বর্তমান মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন সেই ভবিষ্যতের প্রতিচ্ছবি। ৩. আকাশে বিরল আলামত দেখা দেবে। কিছু হাদিসে বর্ণিত আছে একটি বড় তারা বা উজ্জ্বল আলো আকাশে দেখা দেবে, যা মানুষকে বিস্মিত করবে। এই আলামতটি ইমাম মাহদীর আগমন ঘনিয়ে আসার সংকেত হিসাবে ধরা হয়। ৪. মক্কায় গোপনভাবে তার আগমন ও বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদী আমার বংশধর হবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান। মানুষ তাকে জোর করে মক্কায় বায়াত দেবে, কাবা শরীফের পাশে। আবু দাউদ, তিরমিজি বর্ণিত হাদিসটি। অর্থাৎ তিনি নিজে নেতা হতে চাইবেন না, কিন্তু মানুষ তাকে চিনে ফেলবে এবং তাকে আল্লাহর আদেশে নেতৃত্বে বসাবে। ৫. পৃথিবীতে বড় বড় ফিতনা ও মিথ্যা নবীদের আবির্ভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইমাম মাহদীর আগমনের আগে অনেক মিথ্যা নবী ও দাজ্জালি চরিত্রের মানুষ দেখা দেবে। মানুষ বিভ্রান্ত হবে, সত্য মিথ্যার পার্থক্য ভুলে যাবে। তখনই আল্লাহ প্রেরণ করবেন মাহদীকে, যিনি সত্যের পতাকা উঁচু করবেন। ৬. দাজ্জালের আবির্ভাবের কাছাকাছি সময়ে ইমাম মাহদীর প্রকাশ পাবেন। ইমাম মাহদীর ৬. দাজ্জালের আবির্ভাবের কাছাকাছি সময়ে ইমাম মাহদী প্রকাশ পাবেন। ইমাম মাহদীর আগমন ও দাজ্জালের আগমন সেই একই সময়ে হবে। দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়ার পর আল্লাহ মাহদীকে পাঠাবেন, যিনি ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেবেন। ঈসা আলাইহিস সালাম নেমে এসে মাহদীর পিছনে নামাজ আদায় করবেন। এটাই হবে ন্যায় বিচারের পূর্ণ প্রতীক। ৭. পৃথিবীতে দারিদ্র্য কমে যাবে ও ন্যায় প্রতিষ্ঠা হবে। হাদিসে আছে ইমাম মাহদী দুনিয়া ভরে দেবেন ন্যায় বিচারে, যেমন আগে ভরে গিয়েছিল জুলুমে। তার যুগে মানুষ এত সম্পদশালী হবে যে দান করতে চাইলে কেউ নেবে না। এটাই হবে প্রকৃত শান্তির যুগ। ইমাম মাহদীর আগমনের আলামতগুলো আমরা আজ দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। তবে এসব দেখে ভয় নয়, প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহর পথে ফিরিয়ে আসা, নামাজ, রোজা, জিকির ও সৎ কাজে যুক্ত থাকা, এগুলোই আমাদের করণীয়। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদীর সৈনিক হিসাবে ঈমানের দৃঢ় অবস্থানে রাখুন। আমিন।